এই ছেলে একটু শোনো তো, স্বভাব দেখায় কি জিনিস, আদাত অভ্যাস স্বভাব কি জিনিস। আল্লাহ নবী বলেছেন নিতে হবে দিতে হবে ডান হাতে, খেতে হবে ডান হাতে, পেশাব পায়খানা পানি খরচ করা ছোঁচা এগুলা কাজ কি দিয়ে, বাম হাতে, খারাপ জিনিস ধরতে হবে বাম হাতে। তো মিশরে আব্দুর রহিম করছিল, ফিলিস্তিনিদের খাওয়ার দিচ্ছিল, তো একটা প্যাকেটে করে আছে দেওয়া, একটা একটা করে প্যাকেট, অনেকগুলি মহিলা পুরুষ এসেছে, তারা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস, উচ্চশিক্ষিত মহিলা পুরুষ। এখন আমি যতবার দিচ্ছি খালি বাম হাতে নিচ্ছে, যতবার দিচ্ছি বাম হাতে নিচ্ছে। তা আমি বন্ধ করলাম, বন্ধ করে আমি বললাম যে আল্লাহ নবী ডান হাতের কথা বলেছেন এইভাবে, ডান হাতে নিতে হবে, বাম হাত শয়তান খায়, বাম হাত শয়তান ব্যবহার করে। তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে আমি যা বুঝেছি তারা আমার চেয়ে বেশি বুঝলো। তারা হচ্ছে আসল আরবি, ফিলিস্তিনের লোক, তারা হচ্ছে আসল আরবি। সব নবীর বাড়িঘর ওই ফিলিস্তিনে। দেখেন একটু পড়ে যদি বই থাকে, আবদুল্লাহর বইটা বক্তব্যের শেষে দেখবেন ফিলিস্তিন আবদুল্লাহ, ফিলিস্তিন আবদুল্লাহ, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ফিলিস্তিন হলো নবী রাসূলের ঘর বাড়ি থাকার জায়গা, কবরস্থান, তারাই মূল আরবি। তা আমি যখন রাসূলের কথাগুলি হাদিস অনুবাদ করলাম তখন তারা ঠিকই বুঝলো, মনে হলো যেন আমার চেয়ে বেশি বুঝেছে। এবার যখন আবার দেওয়া শুরু করলাম বাম হাতে নিল, বাম হাতে নিল। বলেন তো কেন? অভ্যাসে আছে, ওটা টিকতে পারছে না, অভ্যাসে আছে। মানুষ অভ্যাসের দাস, এমনিতে বউকে গালি দিয়ে অভ্যাসে আছে। অথচ আল্লাহ রাসূলকে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায়, ওরা যে আমাদের সাথে সংসারে থাকে, বাড়িঘর ঠিকঠাক করে, রান্না বান্না করে দেয়, সুবিধা অসুবিধায় থাকে, তো আমরা তাদের কি কি করতে পারি, তারা আমাদের কাছে কি পায়? তখন তিনি বলছেন যখন খাবা তখন খাওয়াবা, অতাকসুহা মাক্তাসাইতা, যখন পড়বা তখন পড়াবা, ওলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলবা না, গালি দিবা না, কটু কথা বলবা না, বলতে পাবা না তোমার ঠোঁটটা মোটা, বলতে পাবা না তোমার রংটা কালো, বলতে পাবা না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কোনো কটু কথা বলবেন না। অলা তাজরে বালালো, যে মুখের উপরে মারবেন না, এগুলো পায় আপনার কাছে। 5 অলা তাহাজর হাইলে ফিল বাইতে, আপনি তাকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার তো বহু দূরের কথা, পুরুষ তার স্ত্রীকে বাজার যেতে বলেছে, ওর ভিতরে ওর শরীরে রক্ত নাই, সবই পুজ, ওরকম পুরুষ স্বামী, তার আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই, সারা দিন বউটা পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে, একটুকু তাকে খারাপ লাগে না, একটুকু খারাপ লাগে না। আত্মমর্যাদা বলে তার ভিতরে কোনো কিছুই নাই, কেমনে তার চলে? আমরা যদি রাস্তাঘাটে কোনোদিন কারণবশত যাই, রিক্সাতেই যদি যাই, যদি একটু রিক্সার হাত পা একটু ঠেকে যায় বোরকার সাথে, তাহলে মনে হলো যে অজ্ঞান হয়ে যাবো মনে হয়। দিন রাত বাজার করছে, আপনি এসেছে, আপনার বউ এসেছে, ওই যে জিনিস কিনছে এখন, ওটা আপনার বউ না, ওটা আপনার মেয়ে। ওটা কি হিন্দুর মেয়ে? ওটা হিন্দুর মেয়ে। আপনার শরম হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি কিসের বাপ? বাপ কাকে বলে? এ দেখেন, বাপ মানে আল্লাহ মাহা শিক্ষা দিয়েছে, ওয়াদ্দাবাহা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, আহসানা ইলাইহা তার সাথে ভালো আচরণ করেছে, যাওয়াজাহা তাকে বিবাহ দিয়ে দিয়েছে, তার নাম বাপ। মা কাকে বলে? এটা হলো বাপ। মা কাকে বলে? মা হলো জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে,
আমার 9 জন বোন আছে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে, আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। আপনি তো বলছেন জাবের কুমারী কম বয়সের মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। আপনি তো এই কথা বললেন, কিন্তু ঘটনা হচ্ছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি 4টা কারণে তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। 4টা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 4টা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 1, লে তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। 1, মা মানে বিদ্যা শিখিয়ে দিবে। 2, মা মানে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, মা মানে বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, মা মানে বাচ্চার পাহারা দিবে, পাহারাদার। তো এখন তো আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ওই যে জিলাপি কিনছে, ও তো ক্লাস 7-এ বুঝলে 3টা বাচ্চা হতো। বলেন ওর পাহারাদার কে? ওর পাহারাদার শয়তান। আর পাহারা কে দিবে? আল্লাহ নবী তো বলছে যে আপনার স্ত্রী। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে যে দেখবেন আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। তো আপনার মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, বলেন তো শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা বাম হাতে গিলাস ধরে পানি খায়, বলেন তো শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনিতেই শোয়া দেয় দিনে রাতে, অথচ ডান কাতে শোয়াতে হবে দোয়া পড়ে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? আপনার বাচ্চাকে আপনার স্ত্রী এমনিতে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না। আল্লাহ নবী বলছেন মা যতবার বিসমিল্লাহ ছাড়া বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই। আপনার স্ত্রী একদিনও বিসমিল্লাহ বলে না, বলেন তো শিষ্টাচার কি জিনিস? আপনার বাড়ির দরজাটা আপনার স্ত্রী বন্ধ করে, বিসমিল্লাহ বলে না, বলেন তো শিষ্টাচার কি জিনিস? আপনার বাচ্চাকে সন্ধ্যার সময় আপনার স্ত্রী বাহিরে নিয়ে চলে যায়, উঠানে নিয়ে যায়, ছাদের উপরে নিয়ে যায়। আল্লাহ নবী বলছেন সূর্য ডুবার সময়তে বাচ্চাকে বাইরে নিবা না, কেননা ওই সময় শয়তান চলাচল করে। বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে, বহন করবে, আপনার স্ত্রী বুঝে না, বলেন তো শিষ্টাচার কি জিনিস? ডান হাতটা বাচ্চার আগে গায়ে ঢোকাতে হবে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? ডান পায়ের জুতাটা বাচ্চাকে আগে দিতে হবে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? পেশাব পায়খানা ঢোকার সময় তো দোয়া পড়তে হবে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? বের হওয়ার সময় তো দোয়া পড়তে হবে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনার বউকে দেখলে মনে হয় ও একজন হস্তিনী মহিলা, ও একজন হস্তিনী মহিলা। এ দিয়ে আপনি সংসার করছেন কিভাবে? আমি তালাক দিতে বলিনি, আপনি পরামর্শ দেন, বুঝান। যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর-রাহমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। এটা হলো রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন এই সদাচরণ
মান ওয়াসালাকে ওয়াসালতহু আমান কাতাকে কাতাতহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ, তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। ও খায় কিভাবে? হিন্দু যেভাবে খায়, বেঁচে থাকে কিভাবে? হিন্দু যেভাবে বেঁচে থাকে। এই চলো, এই থামো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ এইভাবে আর্শ ধরে ঝুলন্ত, সদাচরণ এইভাবে আর্শ ধরে ঝুলন্ত, ঝুলন্ত অবস্থায় সদাচরণ বলে। পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস? যার আল্লাহ নেই তার, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার সদাচরণ আছে তার আল্লাহ আছে। সদাচরণ দেখাবেন আব্দুর রাজ্জাক সাহেব বাস্তব? জি হ্যাঁ, দেখেন। কিভাবে দেখবেন? আল্লাহ রাসূল বলছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসসাবিহি। একজন মুমিন আর একজন মুমিনের সাথে প্রাচীরের মতো। তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলে ঢোকালেন, এইভাবে। মুমিন এইভাবে থাকবে। দল পার্টি করে একজন আর একজনকে পেলে জবাই করে দেবে, ফাঁকে পেলে। আর যদি জেলে দিতে পারে, কাজ একটা করেছি ভাই, একটা কাজ করেছি, কি হয়েছে? আরে ওকে তো জেলে ঢুকিয়ে ছেড়েছি। আজকের পরে যতদিন বেঁচে থাকবেন প্রতিশোধ আজকে মুছে দেন। প্রতিশোধ নেই, সে দোস্ত হোক আর দুশ্মন হোক, সে যেই হোক না কেন, যে কয়েকদিন যে কয়েক ঘন্টা বেঁচে আছেন প্রতিশোধের পাতা কেটে দেন। এই দেখেন মুমিন কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন। ইনিস্তাকাইনো ইস্তাকাকুল্লাহু, একজন মানে চোখে ব্যথা হলে সব জায়গায় ব্যথা বুঝে। একজন মানে মাথায় ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে। মানে পাশে একজন মুমিন যদি বিপদে পড়ে, আমিও সেই বিপদগ্রস্ত। রাতে যদি বিপদে পড়ে দৌড়িয়ে গিয়ে বলবো, ভাইজান কি সমস্যা, ভাইজান কি সমস্যা, কি ডাক্তার ডাকবো, কি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো? এর নাম হচ্ছে মুমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। মনে রাখবেন চারটে জিনিস: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইখলাস হলেও 3 বার। তাহলে আপনি একবার কোরআন তেলাওয়াতের নেকি পেয়ে যাবেন। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিটবেন না, বসবেন না। স্ত্রীর সাথে সদাচরণ করবেন। আপনার স্ত্রী যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। আপনার স্ত্রী যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত; 2, রমজানের রোজা; 3, স্বামীকে মেনে চলা; 4, জেনায় লিপ্ত না হওয়া। স্বামীকে মেনেই চলতে হবে, তিতে লাগলেও মিঠা লাগলেও, তার মুখের ভাষা খারাপ হলেও। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। আপনি যখন বক্তব্য দেন তখন তো আমাদেরকে বলে চলে যান, তিতে লাগলেও স্বামী মানতে হবে, মিঠা লাগলেও স্বামী মানতে হবে। আমার স্বামীর মুখ এত খারাপ, তার মুখের দিকে আমি তাকাতেই পারি না। শোনেন, এ কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না। যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন, খালেদা তোর বাপকে ভাত দিয়াই। যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে
স্বামীর সামনে থ্যাকপোস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। যদি টিকতে নাই পারেন তাহলে 24 ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন, খোলা তালাক করে নেন। স্বামী ভালো থেকে ভালো হলেও খোলা তালাক করা যায়, হাদিস বুখারী মুসলিম। আপনি কোর্টে গিয়ে, আপনি কাজীর কাছে গিয়ে, আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন। সংসার করলে তাকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, এটা একান্ত জরুরি। জেনা হয়ে গেছে, ক্ষমা চান, তাহলে আপনি ভালো, সব দরজা খোলা। আর একটা বলি, অজু করার পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। আল্লাহুম্মা জাল্লা মিনাত তাওয়াবিন ওয়া জাল্লা মিনাল মুতাতাহিরিন বললে সব দরজা খোলা হবে না, নেকি হবে। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে সব দরজা খোলা। মহিলা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। সবাই যদি অজুর পরে এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। আর একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে, একটু বলি। আল্লাহ নবী বলছেন, সুন্দর করে অজু করলো 1, পায়ে হেঁটে মসজিদে গেল 2, তারপরে 1 সালাতের পরে আর 1 সালাতের অপেক্ষা করলো 3, তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে, 1 সুন্দর করে অজু করলো, 2 পায়ে হেঁটে মসজিদে গেল, 3 সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলো, তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, বাঁচলেও যা, মরলেও তাই। তারপরে বলছেন ওয়াকানা কা মিন খাতিয়াতিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। আর একটা আছে, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। আবার বলছেন, শোনো শোনো, কারো যদি জ্বর হয় না, জ্বর বুঝি না নাকি, কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের হাপড়ে লোহা স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর গাও থেকে ময়লাগুলো ঝরে যায়। যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায়, তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর, টাকা আছে তো ফকিরকে দেয় না, ফকির যখন চায় তখন বলে মাফ করো। টাকা থাকলে সিঙ্গাপুর। আপনি অসুখ বিসুখ হয়েছে, আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন আলহামদুলিল্লাহ বললে। 3টা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে। 1, হজ কবুল হলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। 2, সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাতের পরে তাসবিহ তাহলিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। 3, অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি। এদিকে দেখেন, মুজাইনা কাবিলার একটা লোক বলছে যে সাহাবিগণ বললেন আল্লাহর নবী, মা খায়রো মা তেল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন। 2 হাত নিয়ামত, 2 চোখ নিয়ামত, 2 পা নিয়ামত, আহাল পরিবার নিয়ামত। 1 হাত আছে যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নিয়ামত কি জিনিস। 1 পা আছে যার, 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পা কেমন নিয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম নিয়ামত কি? সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন,
তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, খলকুল হাসান, সদাচরণ। এইবার এক সবচেয়ে উত্তম নিয়ামত সদাচরণ, দুই সদাচরণে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, তিন সদাচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী, চার সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায়, পাঁচ সদাচরণ দিয়ে রুজি বেশি হয়ে যায়, ছয় সদাচরণ এমন একটা জিনিস যা হচ্ছে নেকি, যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আসার সময় তো একটু পরিবেশ উল্টা ছিল, যার কারণে অন্য আলোচনা ইচ্ছা থাকলেও আস্তে আস্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়াই আপনার সামনে সদাচরণের কথা বললাম। বাকি জীবন ভালো সদাচরণে কাটানোর চেষ্টা করবেন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ চিরদিনের জন্য বিদায়। স্ত্রীর কাছে অভিমান পেশ করবেন না, অভিমান পেশ করলে শয়তান বোকা বানাবে। স্ত্রীকে প্রতিবাদমূলক কথা বলবেন না, নইলে আপনাকে শয়তান বোকা বানাবে। আমি সকল দিনী ভাই বোনের সামনে সদাচরণের কথা গুরুত্ব সহকারে পেশ করে 5 ওয়াক্ত সালাতের নামাজের জোরালো দাবি জানিয়ে, হালাল রুজির দাবি জানিয়ে, যদি যে একটা কথা মাথায় ঘুরছিল, এটা ময়মনসিংহ নয়, এই ছেলে, জামালপুর ময়মনসিংহের অন্তর্গত একটা জেলা, আগে ছিল এক সময়। জামালপুর, রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকের 3টে খারাপ আচরণ। এক, যৌতুক নেই, যৌতুক। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। এই যে বললাম, এইভাবে কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা এইভাবে উল্টাতে পারবে না। 30 বছর থেকে বলছি। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা, চকি বাক্স, মোটর সাইকেল, সাইকেল, টাকা পয়সা ফেরত দিতে হবে 24 ঘন্টায়। তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা, ভিক্ষা দেয় না কেউ তোমাদের, ভিক্ষা করে খাবা। কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে যাবা, মানুষের কাছে, অপরিচিত মানুষের কাছে ভিক্ষা চাইবা, ভিক্ষা দিবে। ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাওয়া কেন? বাপের জমিদারি আছে, জমিদারি করে খাও, ব্যবসা করে খাও, ভিক্ষা করে খেতে হবে কেন? তবে মনে রেখো, ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপ নিজে থেকে এই টাকা নিয়েছে। আর একটা খারাপ, সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তুমি বলে দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। 3, এটা জামালপুর, যেটা বলা লাগে না, এটা জামালপুর যেটা বলা লাগে না, সেটা কি আব্দুর রাজ্জাক সাহেব একটু বলেন না। আরে জামালপুর মানে বলা লাগে না কেন? জামালপুর আর গাইবান্ধার মধ্যে হলো যমুনা নদী, ওই দিকে মানুষের বাড়ি সাতক্ষীরার মতো। সাতক্ষীরার মানে এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আবার ময়মনসিংহ কাছাকাছি, তাই জামালপুর মানে এইদিকে ভিতর বাড়ি, ওইদিকে বাহির বাড়ি, 2টা বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কৃষেন, ভিতর বাড়িতে থাকে বউ বেটি। জামালপুর অনেক ভালো জায়গা,
অনেক ভালো এরিয়া, সাতক্ষীরার মতো নয়, বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুরের মতো নয়। মানে বাড়িঘর ঘেরা আছে, প্রয়োজনে ইট দিয়ে, প্রয়োজনে চটছালা দিয়ে, একটা দরজা আছে সেখান দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে। গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরে রেখেছে, মধ্যে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে। আল্লাহ নবী বলছেন দরজা থাকলে তো বন্ধ করে দিত, তো একটা কাপড় ঝুলানো আছে, তো আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লাহ বলে একটা কাঠের খোড়া একটা কাগজ রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। বাড়ি মানে চতুর্দিক ঘেরা থাকবে। কিছু কিছু এলাকায় তিনটা খারাপ জিনিস, তার মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, লালমিনহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের এক যৌতুক নেই। পুরুষের সন্তান পুরুষ যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন, যৌতুক নেবেন কেন? পরের বাপের টাকার দিকে চেয়ে থাকেন কেন? দিন মজুরি করে খান, সন্ধ্যার সময় 500 টাকা পাবেন, আপনার মান সম্মান থাকবে, গৌরবে জীবিকা নির্বাহ করতে পারবেন। 2, বোনকে জমি দেয় না, 10 বছর হয়ে গেছে, বোন খালি জমির কথা বললে খালি রেডি করে উঠে।